প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে। তো তোমাদের অনেকেই কোশ্চেন করে থাকো যে কিভাবে স্পোকেন ইংলিশে ভালো করা যায় এবং কিভাবে ফ্লুয়েন্সি আনবো। অর্থাৎ আমি বলতে পারি বাট জোরে জোরে বলতে পারি না বা গড়গড় করে বলতে পারি না, মনের ভেতরে কথা আসে বাট মুখে যেন আসে না। এই জড়তা কিভাবে কাটাবো, এটা অনেকেই কোশ্চেন করে থাকে। তো এইটা একটা ইউনিভার্সাল প্রবলেম, এটা সবারই এরকম হয়। অনেক সময় এরকম, বিশেষ করে লিটারেচার স্টুডেন্ট যারা, তাদের তো ভোকাবুলারি জানা আছে, সেন্টেন্স জানা আছে, বা টেন্স ভয়েস সবই জানা আছে, সেন্টেন্সের যে ফরমেশন সেটাও জানা আছে। শুধু যে সমস্যা সেটা হচ্ছে যে তাদের মুখে আসে না, তো মনের ভেতরে কথাগুলো আসতেছে বাট মুখে আসতেছে না। তো সেই জড়তা কাটানোর একটা উপায়, সেটা সেটা হচ্ছে যে এই যে তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা এর আগে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আজকে এটা নিয়ে ভিডিও তৈরি করছি। তো এটা আমি বুঝিয়ে দেব। তো চলো দেখি। আচ্ছা, অনেকদিন আগে 2010 বা এর আগের দিকে আমি একটা কোচিং সেন্টারে গিয়েছিলাম। সেখানে হচ্ছে এই ইংলিশে স্পোকেনের উপরে, এবং তারা যে মেথডটা ওই সময় ইউজ করতো, আমি এখানে সেই মেথডের একটা ইমেজ এখানে তৈরি করেছি। এবং এই মেথডটাতে আমি যখন মানে চর্চা করতাম, প্র্যাকটিস করতাম, তখন আমি খেয়াল করে দেখেছি যে যে ফ্লুয়েন্সির যে ঘাটতিটা, সেই ঘাটতিটা পূরণ করে দেয় এই স্ট্রাকচার বা এই সিস্টেমটা। তো আমি অনেকবার এটা তোমাদেরকে দিতে চেয়েছি, তো সময় হয়নি, তো আজকে এটা তৈরি করছি। দেখো এইখানে যে স্ট্রাকচারটা, এটাতে দেখতে পাচ্ছ যে কিছু সাবজেক্ট রয়েছে বাম দিকে, তো যেগুলো সাবজেক্ট হয় যেগুলো সেন্টেন্সের সেইটা, এবং এরপরে বি ভার্ব রয়েছে, এবং এরপরে রয়েছে কয়েকটা ওয়ার্ড। যেমন এইখানে এই একটা করে সাবজেক্ট দিয়ে প্রায় 9টা করে সেন্টেন্স হবে, এবং এই সেন্টেন্সগুলো একটু লাউডলি বলতে হবে। এই লাউডলি বলার কারণেই মানে মুখের যে জড়তা সেটা কেটে যাবে এবং ফ্লুয়েন্সি আসবে। যেমন এরকম, আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে কখনো এ বসবে, আবার কখনো এস, যেহেতু প্লুরাল যখন আমরা যেমন উই যখন ব্যবহার করবো তখন এস আসবে, সেজন্য। দেখো কিভাবে পড়ছি আমি, যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম ইয়াং, আই অ্যাম অ্যাট হোম। অর্থাৎ আমি স্টুডেন্ট, আমি ইয়াং, আমার বয়স কম, এবং আমি বাড়িতে রয়েছি। এই যে আই দিয়ে আমি তিনটা সেন্টেন্স তৈরি করলাম প্রেজেন্ট টেন্সের। এবার আমি পাস্ট টেন্স তৈরি করব। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ ইয়াং, আই ওয়াজ অ্যাট হোম। এই যে তিনটা সেন্টেন্স আবার তৈরি করলাম। এবার আই দিয়ে আই উইল বি আ স্টুডেন্ট, আই উইল বি ইয়াং, আই উইল বি অ্যাট হোম। দেখো আবার তিনটা মানে সেন্টেন্স। সুতরাং একটা সাবজেক্ট দিয়ে টোটাল 9টা সেন্টেন্স তৈরি হচ্ছে, এবং এই সবগুলো দিয়ে এইভাবে 9টা করে সেন্টেন্স তৈরি হবে। এবং এই কথাগুলি যখন তুমি জোরে বলবে, যত দ্রুত স্পিডি বলতে পারবে, যত লাউডলি বলতে পারবে, তত তোমার ফ্লুয়েন্সি আসবে। এটা তোমার মনে হতে পারে যে এটা তাই হয় নাকি, বা এটা সম্ভব, এটা তুমি প্র্যাকটিস করেই দেখো। আমি যখন কোচিংটা করেছিলাম তখন অনেকগুলি টাকা দিয়ে এই কোচিংটা করেছিলাম, তো সেই সময়ে আমি কিন্তু এই স্ট্রাকচারটা পেয়েছিলাম টাকার বিনিময়ে। আজকে এটা তোমাদেরকে ফ্রি আমি দেখিয়ে দিচ্ছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটু খেয়াল করে দেখো যে আই এম এ স্টুডেন্ট, আই এম ইয়াং, আই এম অ্যাট হোম। মানে আমারও দেখো ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না আমি এই প্র্যাকটিসগুলো তো যেহেতু এখন আর করি না। তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো যে আই এম এ স্টুডেন্ট, আই এম ইয়াং, আই এম অ্যাট হোম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ ইয়াং, আই ওয়াজ অ্যাট হোম, আই উইল বি স্টুডেন্ট, আই উইল বি ইয়াং, আই উইল বি অ্যাট হোম। এই যে 9টা সেন্টেন্স করে ফেললাম। এরপরেরটা যেমন উই আর স্টুডেন্টস, উই আর ইয়াং, উই আর অ্যাট হোম, উই ওয়ার স্টুডেন্টস, উই আর ইয়াং, উই আর অ্যাট হোম, উই উইল বি স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস, উই উইল বি ইয়াং, উইল বি অ্যাট হোম। এই দেখো উই দিয়ে আবার আমি 9টা করে ফেললাম। এরপর ইউ দিয়ে, এই দুইটা ইউ দেওয়ার মানে হচ্ছে একটা ইউ সিঙ্গুলার এবং আরেকটা ইউ প্লুরাল। যেমন এখানে ইউ আর স্টুডেন্টস, মানে এখানে যদি আমরা সিঙ্গুলার ধরি তাহলে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর ইয়াং, ইউ আর অ্যাট হোম। আবার যখন আমরা প্লুরাল হিসেবে ধরবো তাহলে ইউ আর স্টুডেন্টস, মানে তোমরা ছাত্র, ইউ আর ইয়াং, ইউ আর অ্যাট হোম, তোমরা বাড়িতে ছিলে। এই যে এই কথাগুলো এইভাবে আসবে আর কি। এরপরে দেখো এখানে ইট, ইট ইজ আ স্টুডেন্ট, ইট ইজ ইয়াং, ইট ইজ অ্যাট হোম। এরপরে এরকম হতে পারে যেমন রহিম,
রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম ইজ ইয়াং, রহিম ইজ অ্যাট হোম, এইভাবে আর কি হবে। তো এটা যখনই তোমরা এই একটা করে সাবজেক্টের উপরে 9টা করে সেন্টেন্স গড়গড় করে বলতে পারবে তখন, এবং এটা যত কম সময়ে পড়তে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অন্যান্য কথাগুলো বলার ক্ষেত্রেও কিন্তু ফ্লুয়েন্সি চলে আসবে। যেমন এখন এইখানে তো শুধু সাবজেক্টগুলো দিয়ে করেছি, এরপরে আমি সেই ভিডিওটাও বানাবো, সেটা হচ্ছে যে কিভাবে কোশ্চেন করা যায় এবং কোশ্চেন করতে গেলে কিভাবে ফ্লুয়েন্সিটা আনা যায় সেটা নিয়েও ভিডিও বানাবো। দেখো এটাতে এইরকম মানে জোরে জোরে বলতে হবে যে I'm a student, I am young, I am at home, I was a student, I was young, I was at home, I will be a student, I will be young, I will be at home. We are students, we are young, we are at home, we are students, we are young, we are at home, we will be students, we will be young, we will be at home. এই যে এইভাবে এইভাবে কিন্তু জোরে জোরে যত দ্রুত পড়ে যেতে পারবে। প্রথমে আইটা দিয়ে প্র্যাকটিস করো প্রথম একদিন, তারপরে উই দিয়ে প্র্যাকটিস করো আরো একদিন, তারপরে ইউ দিয়ে, এইভাবে প্রত্যেকটা মানে 1 মাস সময় নাও, নিয়ে এটা প্র্যাকটিস করে দেখো। আমি অনেককে খেয়াল করে দেখেছি যারা গ্রুপে ভিডিও পোস্ট করছো, তাদের অনেকেই বলতে পারছো বাট ফ্লুয়েন্সি নাই, মানে খুব দ্রুত বলতে পারছো না। এটার কারণই হচ্ছে প্র্যাকটিসের অভাব, মানে মুখে একটা জড়তা লেগে গেছে এরকম। সেই জড়তা কাটানোর জন্য এটা কিন্তু একটা মেথড। তো আশা করি এই মেথডটা তোমাদের পছন্দ হবে এবং তোমাদের ভালো লাগবে। তোমরা যারা আসলেই ফ্লুয়েন্সি আনতে চাও নিজের ভেতরে, তারা এটা প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি কোশ্চেনের যেই মানে কোশ্চেন করতে গেলে যে ফ্লুয়েন্সি আনা যায় যেভাবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।